এই আল্লাহ থেকে প্রজন্মকে সেপারেট করার রকমারি ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা জানছি না পর্দার আড়ালে চলছে। কিভাবে রব থেকে প্রজন্মকে সরা যায়, মুসলিম উম্মাহকে সরানো যায়। রব থেকে প্রজন্মকে আমাদেরকে সরাবার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চলছে, যার জন্য বলা হচ্ছে যত্রতত্র নুরানি মাকতুব, যেখানে সেখানে মাকতুব। কিছুদিন আগে বলছিল ব্যাঙের ছাতার মতো, কেউ কেউ বলছিল ভাই এই ছাতা তো আত্মরক্ষার ছাতা, এই ছাতা তো ঈমান রক্ষার ছাতা, এই ছাতা তো আমার দিন রক্ষার ছাতা, এই ছাতা তো আমার তেহজিব, আমার তামাদ্দুন, আমার কৃষ্টি, আমার সভ্যতা, আমার স্বকীয়তা, আমার জাতিসত্তা রক্ষা করার ছাতা। নাকি ভুল বলছি? এটা তো সাংঘাতিক ব্যাপার। এই উপমহাদেশ যখন ইংরেজরা কবজায় নিয়েছিল, এই উপমহাদেশ যখন ব্রিটিশরা দখলে নিয়েছিল, তখন তারা এই জায়গাটাতে হাত দিয়েছিল শিক্ষায় আঘাত করে। কোথায়? শিক্ষায় আঘাত করে। কি করো? শিক্ষায় আঘাত করে। ভাই একটা বাচ্চার মন নষ্ট করার জন্য কোনো ষড়যন্ত্রের দরকার নেই, এটা একটু কিছু কলা কৌশলের ব্যাপার। একজন শিশুর মাথায় টুপি দিয়ে আপনি যদি বলেন বিশ্রী লাগতেছে, একবারে খারাপ লাগতেছে তোমার চেহারাটা, দেখতে মন চায় না, এটাও একটা কৌশল টুপি সম্পর্কে তার অন্তরে ঘৃণা ধরানোর। কথা বলেন? আবার টুপিটা মাথায় দিয়ে বলে আব্বু দেখো তো এত সুন্দর লাগতেছে, মনে হয় তুমি টুপিটা দেওয়ার পরে তোমার চেহারার গ্লেজ বেড়ে গেছে, এত ভালো লাগতেছে, মনে হয় তোমাকে কোলে নিয়ে অনেকক্ষণ রাখি। এই পদ্ধতিতে তার অন্তরে কিন্তু টুপির প্রতি একটু ভালোবাসা জন্ম নেবে। আমি কি ভুল বলতেছি? আমার যুক্তি কি ফেলে দেওয়ার মতো? অর্থাৎ আপনি যেভাবে বীজ রোপণ করবেন, যেভাবে চারা লাগবেন, ওইভাবে কিন্তু শিশুর হৃদয় জমিনে গাছ উঠবে। এটাও তো একটা জমিন, হৃদয়টা। আপনি ওখানে ভালো জিনিসের চারা লাগাবেন, ভালো গাছ হবে। খারাপ জিনিসের চারা লাগাবেন, খারাপ জিনিসের গাছ হবে। মা তুমি এরকম হিজাবটা দিছো, মা বিশ্বাস করো মা তোমার চেহারাটা এত ভালো লাগতেছে মা, এটা একরকম উপস্থাপনা। আর একরকম উপস্থাপনা এই সরাও, ভাল লাগে না, এটা আরেক রকম ধাক্কা। আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান, আপনি প্রধান, আপনি কোন পথে সন্তানের মনন মানসিকতা গড়ে তুলবেন, এটা সিদ্ধান্ত আপনার। সিদ্ধান্ত কি? সামারকান্দ, বোখারা, রাশিয়া, উজবেকিস্তান এই সমস্ত এলাকার খবর নেন। এমনও রাষ্ট্র আছে যেখানে প্রকাশ্যে কোরআনী শিক্ষা নিষিদ্ধ। প্রকাশ্যে কোরআনী শিক্ষা নিষিদ্ধ। এর মধ্যে কোন মুসলমান যদি তার বাচ্চার হাতে কোরআন উঠাইতে চান, তাহলে এমনও ঘটনা আছে, এমন কোন পরিবার যিনি ধর্মপ্রাণ চিন্তা করতেছে এটা তো নিষিদ্ধ কাজ, পুলিশ চেক করে, ধরতে পারলে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে, রাষ্ট্রের পক্ষ থেকে নিষেধ। আমি আমার সন্তানকে কোরআন না চিনাইলে আমার সন্তান তো আল্লাহ চিনবে না, উপায় কি? দরজার কাছে একজনকে পাহারাদার কইরা, বাড়ির ভিতরে গর্ত বড় করে খনন কইরা, সেখানে পরিবেশ কইরা, দুই একজন ওখানে পড়ালেখা করাইতেছে, আর একজন গেটে পাহারা দিতেছে। এইভাবেও ধর্মপ্রাণ মুসলমান কোরআনী শিক্ষা চালু রাখছে। এই শিক্ষা আল্লাহকে চেনার শিক্ষা, এই শিক্ষা রবকে চেনার শিক্ষা।
মোহতারাম হাজিরিন, বাস্তবতা বোঝার চেষ্টা করি। আজকে আমরা ওই তদানীন্তন ইংরেজ ব্রিটিশেরা যেইভাবে মূল জায়গাটাতে হাত দিয়েছিল, এখনো পৃথিবীতে পরিকল্পনা সাপ্লাই করা হইতেছে মুসলিম জাতিসত্তা ধ্বংস করতে হলে মূল জায়গাটায় আঘাত করো। অনেকেই বলবেন না, এটা আমরা স্বাভাবিক সেন্সে বলি, যেন শিক্ষিত হয় সবাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষার হার যেন বৃদ্ধি পায়, সমাজ যেন আলোকিত হয়। আরে ভাই, আপনি মূল জায়গা কাইটে দিয়া সমাজকে কিভাবে আলো দেবেন? এটা অসম্ভব। বুঝেন নাই? মূল জায়গা ঠিক রেখে তো আপনি, একজনের মন চাইছে সে তার পিঠের মধ্যে বাঘের ছবি আঁকবে, তবে রং তুলি দিয়া না, চামড়া কাইটা। কি চাইছে? আপনারা দেখেন না অনেকে যে হাতের মধ্যে এরকম করে, দেখেন নাই? কি কয়? ওইটা একটা আছে কিন্তু রং তুলি দিয়া, আর একটা আছে চামড়া কাইটা। হ্যাঁ, ওইভাবে একজনে চাইছে পিঠে বাঘের ছবি। এই কাজ যে করে তার কাছে নিয়ে গেছে, ঠিক আছে, প্রস্তুতি সম্পন্ন, তিনি বসছেন। এখন তিনি প্রথমে শুরু করছেন। এখন যিনি এটা স্বপ্ন পিঠে এরকম বাঘের ছবি আঁকবেন, তিনি গুতাইতেছেন, শুরু করছেন কাজ। ও লাগে, এরকম করলে তো আঁকা যাবে না। কয় লাগে? কি বানাইতেছো তুমি? কয় মাথা বানাইতেছি, শুরু করতেছি প্রথম মাথাটা। কয় মাথা লাগবে না, মাথা ছাড়া তুমি অন্য দিক শুরু করো। ঠিক আছে, মাথার সাইড বাদ। এবারে অন্য সাইডে গেছে, আবার গুতাইছি, ও লাগে, কি বানাও? এবার হাতে হাত শুরু করছি, মাথা বাদ। মানে আমার হাতও দরকার নেই, মাথ দরকার নেই, তুমি অন্য সাইড থেকে শুরু করো। এরপরে আরেক দিক দিয়ে শুরু করছে, কত লাগে, কি করো? পা বানাইতেছি, পার দরকার নেই। এইভাবে যেখানেই হাত দেয় সে কয় লাগে, তুমি এই অঙ্গের দরকার নেই। তো সব অঙ্গ ফালাই দিলে তুমি কিসের ছবি আঁকবে? কথা বলেন, ছবি আঁকবে কিসের? মাথা তোমার লাগবে না, পা তোমার লাগবে না, হাত তোমার লাগবে না, তো হবে কি? আমাদের মুসলিম সমাজের চেহারাটা হলো সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ছাড়া চুলা জ্বলবে না। এটা হলো মুসলিম সমাজের চেহারা। নামাজ দিয়ে জীবন, দিন শুরু, তেলাওয়াত দিয়ে দিনের শুরু। আমরা ছোটবেলায় মা বোনদের প্রত্যেকের কাছ থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাইছি। রান্নাঘর খোলা হইতো না তেলাওয়াত ছাড়া, মক্তবে না গেলে নাস্তা দেওয়া হইতো না বাচ্চাদেরকে। তখন মুসলিম সমাজের চেহারা কেমন ছিল আর আজকে কেমন? অনেক ডিফারেন্স। কিন্তু এই ডিফারেন্সটা কি চোখে পড়ে না? কথা বুঝছেন না বুঝেন নাই? এই ডিফারেন্স, পার্থক্য কি চোখে পড়ে না? এই জন্য ভাই, সন্তানের সঙ্গে মা বাবার গুড রিলেশন, সুসম্পর্ক, সন্তানেরা নেশামুক্ত থাকা, সন্তানেরা অনৈতিকতা মুক্ত মেজাজ নিয়ে বেড়ে ওঠা, সন্তানদের মুরব্বীজন গুরুজনদের প্রতি শ্রদ্ধার মনোভাব নিয়ে তাদের বড় হওয়া, মা বাবাকে কাঙ্ক্ষিত শ্রদ্ধা উপহার দেওয়া, এই যে ব্যাপার, এগুলি সব কোরআনী শিক্ষার উপরে নির্ভর করে। কোরআন আর হাদিস শিখাবেন তো এমন অনেক আয়াতের তরজমা আপনার সন্তান পড়বে, যে আয়াতগুলোতে আল্লাহ বারবার বলতেছেন আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবা। কোরআনের এক সূরায় না, এক পৃষ্ঠায় না, অনেক জায়গায় আল্লাহ পাক বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। বারবার বিভিন্ন স্টাইলে বলতেছেন আব্বা আম্মা, আব্বা আম্মা, আব্বা আম্মা। হাদিস শরীফে যাবে সন্তান বলবে আব্বা আম্মা, আব্বা আম্মা। এইভাবে আব্বা আম্মা কে, আব্বা আম্মার কি গুরুত্ব সন্তানের কাছে, কোথাও বলা হইতেছে তারা সন্তুষ্ট তো রব সন্তুষ্ট, তারা অসন্তুষ্ট তো রব অসন্তুষ্ট। এইভাবে তাদের মেজাজ তৈরি করা হয়। এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না। এটা হলো শিক্ষার চারা।
আর এখন যদি পাঠ্যপুস্তকে লেখা হয় ছেলেমেয়েরা অবৈধ সম্পর্ক করলে অভিভাবকের শাসন করা উচিত না। বর্তমান শিক্ষা কারিকুলামে এই কথা। ছেলে মেয়ে একসঙ্গে ঘোরাফেরা করা এটা নিরাপদ স্পর্শ, একজন আরেকজনের হাত ধরে চলাফেরা করা এটা নিরাপদ স্পর্শ, দোষের কিছু না। এগুলার প্রভাব কি ভালো না খারাপ? খারাপ। ভাই আপনি যেভাবে বুঝাবেন ওইভাবে বুঝাবেন, এটারে কয় কাউন্সিলিং। কাউন্সিলিং বলে ইংরেজি। ওয়াশ যেভাবে করবেন ওইভাবে সন্তান গড়ে উঠবে। এই জন্য হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি সে যে কোরআন শিখে এবং শিখায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই